বান্দা যখন জাহান্নামে আল্লাহ চলিবে, বান্দা যখন চলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে, তুমি আল্লাহ কেমনে সহ্য করিবে, তোমা করে আমার অবশেষে করিলাম, অবশেষে খাটি করিলাম। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, জিন্দেগীর গুনাহগুলি দয়া করে মাফ করে দেন। আল্লাহ যা কিছু আমরা তেলাওয়াত করলাম আর শুনলাম, আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, আমাদের মাফ না করে আপনি জাহান্নামে দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনার কোনো লাভ নাই, আল্লাহ কবর আলম করা দিলে আপনার কোনো লাভ নেই, কবরের সাপ দিয়ে দিলে আপনার কোনো লাভ নেই গো আল্লাহ। আমরা তুই বাস্তবেই গুনাহগার, তো আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। কবর আযাব থেকে বাঁচবার মতো তৌফিক দান করে দেন। আর রব্বুল আলামিন, আমাদের মা যখনই বাবা জান্নাতের কবরে বাগানে বাড়ির পাশে ঘুমায়, কত অন্ধকার রজনী, কত বৃষ্টি, কত শীত যায়, আল্লাহ আমি তো বাসায় ঘুমাই, একবারও স্মরণ হয় না। আল্লাহ এমন একটা সময় তো আমারও আসবে, যেদিন সময় আমাদের ভুলিয়ে যাবে, কেউ আর আমার মনে রাখবে না। আল্লাহ আমরা আমাদের মাপ নেওয়ার পক্ষ থেকে মাপ চাইলাম, আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ জানি না আপনার কোন বান্দা কোন বান্দি যিনি কবরে বসে বসে আওয়াজ করে বেলা কান্দে আর বলে, সন্তান রেখে আসলাম, কত বাড়ি, কত টাকা, কত কিছু, আমার দিকটা পাও না সন্তান। সেই যে কতদিন আল্লাহ তাআলা কবরে আগুন ধরায় দিল। ও সন্তান, শীতের রজনীতে করে আমি শীত পাইতে দেই নাই, গরমে করে গরম পাইতে দেই নাই। আজকে মা আমি কবরে কতদিন যাব, একবার খবর তো তুমি নাও না। আত্মীয়-স্বজন যারা কবর এলাকাবাসী, কবরের সবার জন্য মানতেছি, আল্লাহ দয়ার সবার কবরে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের কাউকে আপনি জাহান্নামের কওমি বানায়েন না আল্লাহ। ময়দানে মাশারে আমাদের কাউকে গলায় জাহান্নামের শিকল লাগায়া যদি করিয়া করিয়া জাহান্নামে দিয়েন না। আমল নামা বানাতে দিন আল্লাহ, মাদার উপরে সূর্যটা মাথাটা ফাটায়া দিয়েন আল্লাহ, পায়ের কিছু মাটি তামা বানায়া দিন আল্লাহ, মানুষের সামনে লজ্জা দিয়েন আল্লাহ। দুনিয়ায় কত অন্যায় করছি, কত গুনাহ করছি, কেউ জানে না। মা জানলে মা তাড়ায় দিত, বাবা জানলে বাবা তাড়ায় দিত, সমাজের লোক জানলে বের করে দিত, কেউ জানে না।
আপনি সব ছিলেন, তারপর আপনি আমাদেরকে হালাক করেন নাই। আল্লাহ যেমনি গোপন রাখছেন, মায়ের মাসে গোপন রেখে আমাদেরকে জান্নাত দান করে দিয়েন। আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগিতে বরকত দান করে দেন, রিজিকে বরকত দান করে দেন। আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা আপনি দান করে দেন। আমার যে মুরব্বীরা অসুস্থ, মায়ের করে সুস্থতার জিন্দেগি দান করে দেন। আয় আল্লাহ, পুরো এলাকার আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ মসজিদের সামনে আশেপাশে অনেক কবরস্থান, সবাই মাফ করে দেন। আল্লাহ মসজিদ থেকে আমার কবুল করে নেন। যাদের দান সদকা মেহনতের মাধ্যমে আল্লাহ মসজিদ সজ্জিত চললো আর চলতেছে আর চলবে, সবাই আল্লাহ আপনি কবুল করে নেন। যারা কিছু কষ্ট মেহনত করে চলে গেছেন, কবরে সদকা জারিয়া সওয়াব দান করে দেন। আল্লাহ মুসলিমকে নামাজি বানায় দেন। যারা মসজিদে আসতে পারেন, আসবার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ প্রত্যেক সীমাবদ্ধকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ এলাকার উপর আপনার খাস রহমত নাযিল করেন, দেশের উপরে খাস রহমত নাযিল করেন, জালিমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ এলাকাবাসী থেকে যারা প্রদেশে আছেন, সকল যুবক ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ হাসি মুখে মানবর করে ফিরবার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যা জরুরত দরকার আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যা থেকে পারলাম পারলেন না আমাদের দরকার, আল্লাহ দয়া করে আপনি দান করে দিন। আল্লাহ আমাদের কাউকে আপনি হালাত করে দিন না। মক্কা মদিনায় যাইবার মতো আমাদের সবাই নেই তৌফিক দান করে দিন। দয়ার নবী, মায়ের নবী, যে নবী উম্মতের জন্য পেটে পাথর টানলো, আল্লাহ যে নবী উম্মতের জন্য এখনো কান্না করে, আল্লাহ নবীর পাশে জীবনে একটা বার ভালো সালাম দেওয়ার তৌফিক দান করে আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা على قلبه محمد وآله وأصحابه أجمعين آمين آمين وارحمنا معهم الله মৃত্যুর সময় আমাদের সবার মুখে মধুর বাণী কালিমা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।